দুদিন ধরে নিখোঁজ থাকা এক যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার হলো কাকুরকুন্দা জঙ্গল থেকে। শনিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সালানপুর থানার কল্লা গ্রাম পঞ্চায়েতের কাকুরকুন্দা এলাকায়। জানা গিয়েছে মৃত যুবতীর নাম অলকা কিস্কু। জিতপুর উত্তরামপুর গ্রাম পঞ্চায়েতের রামপুর গোসাইপাড়ার বাসিন্দা ছিলেন তিনি। ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। ঘটনা সম্পর্কে জানা যায় যে শনিবার সকালে কাকুরকুন্দা গ্রামের কোনো এক যুবক প্রাতঃকর্ম করতে গিয়ে ওই যুবতীর মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এরপরেই সে গ্রামে গিয়ে খবর দেয় এবং সেই খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়তেই আশপাশের গ্রামের মানুষ ভিড় জমায় ঘটনাস্থলে। খবর দেওয়া হয় রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। এ বিষয়ে মৃত যুবতীর পরিবারের দাদা জানিয়েছেন, 3 দিন আগে রামপুর গোসাইপাড়ার নিজের বাড়ি থেকে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায় তার বোন। তারপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়েছিল। তবে আজ শনিবার সকালে খবর পায় যে কাকুরকুন্দা গ্রামের পাশে একটি জঙ্গলে পলাশ গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবতীর মৃতদেহ পাওয়া গেছে। সেই খবর পেয়ে তারা ছুটে আসে এবং যুবতীর মৃতদেহ শনাক্ত করে জানতে পারে ওই যুবতী তাদের বাড়ির মেয়ে। এই ঘটনায় পরিবারের শোকের ছায়া নেমে আসে। বোন কি শুনতে পারলে এখানে? কি শুনতে পেলাম, কি দেখলাম সাইড মানে কোথায় হয়েছে, কি হয়েছে? এটা পলাশ গাছে ফাঁসি নিয়েছে। তো কতদিন আগে মিসিং ছিল? এটা হলো 3 দিন। 3 দিন মিসিং ছিল। ওর বাড়ি কোথায়? বাড়ি গোসাইপাড়া। কোন গোসাইপাড়া? রামপুর গোসাইপাড়া। রামপুর গোসাইপাড়া। আপনার কে হয়? বোন। কিছু ঝগড়াঝাটি হয়েছিল কি? হ্যাঁ, একটু ঝগড়াঝাটি হয়েছিল। এসে কি দেখলেন আপনি? মানে ফাঁসি নিয়েছিল কি? হ্যাঁ, ফাঁসি নিয়েছে। কোথায়? এই গাছে। আমি কিছুক্ষণ আগে আমার কাছে একটা ফোন আসে, এখানকার যারা গরু চড়ায় তারা আমাকে ফোন করে। আমি যেহেতু গ্রামের সদস্য, আমি ফোন আসার পরে এখানে এসে দেখি যে একটা ঝুলন্ত আছে। আমি সাথে সাথে পুলিশকে জানানো, পুলিশ এবারে তদন্ত করছে যে কী ব্যাপার কী না। ঝুলন্ত কি? একটা বডি পড়ে আছে। কিসের? একটা মেয়ে। এখন কিছুক্ষণ আগে মানে একটা খবর পাওয়া গেল যে সেটা রামপুর গ্রাম আছে, রামপুরের কাছে কোনো গ্রামের ওই মেয়ে ছেলেটা, ওদের আত্মীয় এসেছে, তারা খবর নিচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ i24। জেলার সমস্যা হোক বা খুশির খবর, শহরের হাহাকার থেকে আপনার ব্যথা, জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা, গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা, সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ i24 ডিজিটালের নজর। নিউজ i24 ডিজিটাল।